হার্ট অ্যাটাক করে মারা গেছে। সরি। তুই করেছিস কি রে? ও মা গো, মরে গেলাম গো, চলে গেল গো মা গো। আরে বিয়াই, কয়েক বছর বাদ দিয়ে তোর বাড়িতে বেড়াতে এসেছি, আর তুই একদিন মাংস খাবি, তাও আমার পয়সায়। তা কেজি খানেক ইলিশ মাছ নিয়ে এসো তো। ভাইপো, দাড়িটা একটু কেটে দে আর গোপটা একটু ছেটে দে তো। শালা দোকানে বউনি করতে পারলো না, কিপটে এসে হাজির। এই শালা কিপটে যখনই আসে কোনো না কোনো বাহানা দেখিয়ে টাকা না দিয়ে চলে যায়। এবার যে কি হবে ওপরওয়ালাই জানে। কি রে, দাড়িটা কেটে দিবি না নাকি? আসলে চাচা ভাবছিলাম আমার ভাগ্যটা ভালো, যে দোকান খুলতে না খুলতেই তোমার মতো কাস্টমার চলে এসছে। আসো চাচা, বসো। এত ভালো করে গোপার দাড়ি কাটলো, মুখের কোনো কাটার দাগও নাই। এইদিকে আমি টাকা দিব না বলে বাড়ি থেকে টাকাও নিয়ে আসিনি। এবার আমি কি করব? কি ব্যাপার নুরাইন চাচা, কি ভাবছো? টাকাটা দাও। এই তুই কিসের নাপি রইছিস রে? কেন চাচা কেন? চুল দাড়ি কাটা ভালো হয়নি? দাড়ি গোপ তো কাটা ভালোই হয়েছে, কিন্তু দাড়ি গোপ কাটার পর গাটা একটু ম্যাসাজ করে দিতে হয়, সেটা তুই জানিস নি? ও চাচা ভুলে গেছিল, এখনই করে দিচ্ছি। ও মা গো, মরে গেল গো। শালা ভাইপো আমার ঘাটটা ভেঙে। নুরাইন চাচা, আমি তো তোমার ঘাড় এখনো ম্যাসাজই করিনি, কেবল হাত দিয়েছে আর ঘাড় কাট করে বলছো ঘাটটা ভেঙে গেল। চুপ কর শালা, ঘাটটা ভেঙে দিয়েছিস আর বড় বড় কথা বলছিস। তাহলে চাচা টাকাটা? আমার ঘাড় ভেঙে দিয়ে তুই আমার কাছ থেকে টাকা চাইছিস? আমি কি টাকা দেবো? তুই আমাকে টাকা দে। শালা আমার ঘাড়টা ভেঙে দিয়ে আবার আমার কাছে টাকা চাইছিস। হ্যালো। দেখ শালার ভাইপো, আজকেও টাকা নিতে পারলি না তো? আমার নাম সুমিত কিপ্টে, আমি কাউকে টাকা মাকা দিই না, উল্টে অন্যজনের কাছ থেকে আমি টাকা লি। বড় হারামি হো। বাড়িতে কি হয়েছে জানো? তোমার বৌমা আজ কি করেছে? কেন? বৌমা আবার কি করলো? তোমার বৌমা সব ভিটামিন মাটিতে ফেলে দিচ্ছে। আব্বা 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 আব্বা, তোমার কি হলো? একটু পানি নিয়ে এসো তো। আব্বা তুমি ঠিক আছো? হ্যাঁ বাপ, আমি এখন একটু ঠিক আছি। তা বৌমা ভিটামিন ফেলে দিচ্ছ কেন? ভিটামিন কি ফেলে দেওয়ার জিনিস? আব্বা আমি ভিটামিন কেন ফেলতে যাব? আমি জানতাম না কি ওটা ভিটামিন। তাহলে মুশারফ বলছে যে তুমি ভিটামিন মাটিতে ফেলে দিয়েছো। আসলে আব্বা কি बहन का তুই করছিস কি রে? মারবে না তা তোকে ছেড়ে দেবে? বাজার থেকে লোকে 600-700 টাকা দিয়ে ভিটামিন কিনে নিয়ে আসে, আর বিনা পয়সায় যে ভিটামিন পাওয়া যায় সেই ভিটামিন তুই ফেলে দিছিস। এ তুমি কি বলছো? আমি ভিটামিন কেন ফেলতে যাব? তুই জানিস ভাতের ফ্যানে কত ভিটামিন থাকে? আর মেরো না, ঘর মেরো না, কাল থেকে এরকম ভুল হবে না। দেখ বাপ, বৌমা না হয় ভুল করেই ফেলেছে। যা, বৌমা যখন কাল থেকে রেখে দেবই বলছে, তুই আর বৌমাকে মারিসনি। যা হয়েছে তাই মেনে নে। আমার কি কষ্ট হচ্ছে না বল?
ব্যাপার বোন, তোর মন খারাপ কেনে? আর বলো না ভাবি, তুমি তো আমাদের বাড়ির ঘটনা সবই জানো। আরে বোন, তো শ্বশুর আর স্বামী যা কিপটি। হ্যাঁ ভাবি, ওই কিপটি বাপ বেটার লাগি তো বাড়িতে যত সব অশান্তি। আর এদিকে কোনো ছেলে পেলেও হচ্ছে না, তার লাগি মনটা খারাপই আছে। মন খারাপ করে কি হবে বোন? তো আমার যা মন বলে, তো স্বামীর ভিতরে দোষ আছে, তার লাগি বাচ্চা কাচ্চা হচ্ছে না। আমি এক সাধু বাবাকে জানি, তো তুই ওর কাছে যা, দেখবি ঠিক একটা উপায় হবে। সত্যি বলছো ভাবি? ও মা, তোকে আবার মিথ্যে কথা বলতে যাবো কেন? তোকে তো আমি আমার নিজের বোনের চোখেই দেখি। হ্যাঁ ভাবি, আমিও তোমাকে বড় বোনের চোখেই দেখি। ঠিক আছে ভাবি, তাহলে আজ আমি আসি, পরে আবার আসবো, হবে? সাধু বাবা, আমাকে সাহায্য করুন। বাবা আসলে। চুপ, কাছে আয়। তোর একটা কালো রঙের গরু হারিয়ে গেছে, তার ডান দিকে শিংটা ভাঙা, তাই তো? বাবা আপনি মহান, আপনি মহান। এই নে, তোকে এই তাবিজটা দিলাম, তুই এই তাবিজটা হাতে পরে নে। দেখবি তুই বাড়ি যাওয়ার সাথে সাথে তোর গরু তোর বাড়িতে পৌঁছে গেছে। ঠিক আছে বাবা, তাহলে আপনাকে ক টাকা দিতে হবে বাবা? মূর্খ, বাবা কোনো টাকা পয়সা নেয় না। আর তুই যদি বাবাকে খুশি হয়ে টাকা দিতেই চাস, তুই এই লটারির মধ্যে থেকে একটা কাগজ তোল, যেই টাকাটা লেখা থাকবে তুই নাই সেই টাকাটাই দিস। তুই যে কাগজটা তুলেছিস তাতে যেই টাকাটা লেখা আছে তোকে সেই টাকাটাই দিতে হবে, না হলে ওই তাবিজে কোনো কাজ করবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে। বল মা, তোর কি সমস্যা? সাধু বাবা, আমার 10 বছর হয়ে গেল বিয়ে হওয়া, কিন্তু এখনো আমার সন্তান হচ্ছে না। তাই অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা, আপনি কিছু একটা করুন। খুব জটিল সমস্যা, কিন্তু তুই কাঁদিস না মা, আমার কাছে সব সমস্যার সমাধান থাকে। এই নে, এই তাবিজটা ধর, আর শোন, এই তাবিজটা নিয়ে গিয়ে তোর স্বামীর হাতে বেঁধে দিবি। এই নে। কত কষ্ট করে 10 বছর ধরে এই 5000 টাকা লুকিয়ে লুকিয়ে গুছিয়েছিলাম। এই টাকা যদি আমি খরচ করে ফেলি, তাহলে তো আমার স্বামী জানতে পারলে আমাকে মেরে থুবে না। আর এদিকে না দিলে তবে কাজ করবে না। যাক, 5000 টাকা লাগছে লাগুক, অনেকদিন পর একটা সন্তানের মুখ তো দেখতে পাবো। দাও তো। হাত দেবো মানে? দাও তো, সব বলছি। আমার হাতে সব কি বাঁধছিস? আসলে 10 বছর হয়ে গেল আমাদের কোনো ছেলে পেলে হচ্ছে না, তাই পাশের বাড়ির ভাবি বলছিল তোমার মধ্যে কোনো দোষ আছে। তাই ভাবি আমাকে একটা সাধু বাবার কথা বলেছিল, তাই আমি ওখানে গিয়েছিলাম। যে সাধু বাবা আমাকে বলল তোমার স্বামীর হাতে এই তাবিজটা বেঁধে দিবা, তাহলে তোমার স্বামীর সব দোষ কেটে যাবে। তাহলে তুই কি ওই দক্ষিণ পাড়ার বট গাছের নিচে যেই সাধু বাবা বসে থাকে তার কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, ওই সাধু বাবা। কিন্তু তুমি কি করে জানলি? ও, তাহলে এই তাবিজটার দাম কত টাকা লিছে? আরে ওই সাধু বাবা টাকা নেয় না। ও, সেই কড়া কাগজ কাটা থাকে, সেই কাগজে যার টাকা লেখা থাকে সেই টাকা নেয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তা তোর কাগজে কত টাকা লেখা ছিল? 5000। ও, 5000 না? তুই করেছিস কি রে? শুধু তোকে একা সাইজ করলে হবে না, পাশের বাড়ির ভাবিকেও সাইজ করতে হবে। ভাবি, ভাবি, বেরিয়ে এসো।
মুশারফ ভাই, এই আবালাই ডাকছো, কিছু বলছো নাকি? আসলে ভাবি, আপনি যে এত বড় ডাক্তার সে তো আগে জানতো কি না? ডাক্তার? ইয়া তুমি কি বলছো? আমি তো ক্লাস 8 ফেল করেছি, তাহলে আমি ডাক্তার হলাম কি করি? ও, তুমি যদি ডাক্তার না হও তাহলে তুমি কি করতে বলেছো আমার বকে যে আমার মধ্যে দোষ আছে? দেখো মুশারফ ভাই, মাথা গরম করো না। আসলে তোমার বই তো এসে বললো, তাই তো আমি ভাবনু তোমার কোনো দোষ আছে, তাই তো আমি সাধু বাবার কাছে যেতে বললাম। ও, তুমি ঠিকই বলেছো ভাবি। তো আমার বউ সাধু বাবার কাছে গিয়েছিল, সাধু বাবা একটা তাবিজ দিয়েছে আর সাথে সাথে এই গুরুটাও দিয়েছে। গুরুটা দিয়ে বললো যে তোমাকে যে এই বুদ্ধি দিয়েছে তার মুখে ছুরি মারো গা, দেখো গা তোমাদের সব দোষ কেটে যাবে। ও মা গো, মরে গেলাম গো, চলে গেল গো মা গো। এ তুমি কি দিলা মুশারফ ভাই? আমার সারা মুখ যে জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। এ দেশে পাউডার না, এ হলো অগ্নিটাস পাউডার। আর কান খুলে শুনে রাখো, ভবিষ্যতে তুমি যদি আমার বইয়ের কান কাঠি করো তাহলে তোমার কপালে এর চাইতে বেশি দুঃখ আছে। এইবারকার মতো অল্পতেই ছেড়ে দিলাম। ওইরে রুমিতা মা, কোথায় গেলি? আব্বা তুমি আসো, এসো ঘরে আসো। আরে শ্বশুর মশাই, কতদিন পরে এসেছেন? আমি তো ভাবছিলাম আমাদেরকে তো ভুলেই গিয়েছেন। বিয়াই ভালো আছেন তো? রাস্তাঘাটে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আসতে কোনো কষ্ট হয়নি। শালা, আসতে কোনো কষ্ট না হলেও এবার আমার ভাগ্যে বিশাল কষ্ট আছে। ঠিকঠাক ভাত দিতে কি তার সন্দেহ। নিজে তো কোনোদিন বাজার ঘাট করবে না, সব আমার পুকুর থেকেই ছাড়বে। বিয়াই পরে কথা হবে, অনেক দূর থেকে এসেছেন, যান ঘরে উঠে একটু হাঁপলেন। লে মুশারফ, তোর শ্বশুর অনেক দূর থেকে এসছে, যা শ্বশুরের হাত থেকে দই মিষ্টিগুলো নামিলে। ওগো, আমার আব্বা এতদিন পর আমাদের বাড়ি বেড়াতে আসলো, তা তুমি বাজারে গিয়ে একটু মাছ মাংস নিয়ে আসো গা। আর আব্বা আমার ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, তা কেজি খানেক ইলিশ মাছ নিয়ে এসো তো। রুমিতা, রুমিতা, পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। আব্বা তোমার কি হলো গো? আব্বা কথা বলো, কথা বলো। বৌমা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান আছে? কোথায় কখন কি কথা বলতে হয় সেটা তোমার আব্বা মা শেখায়নি? এক্ষুনি যদি আমি গলায় মিষ্টি আটকে মরে যেতাম। আব্বা তুমি আমার কথাটা শোনো। বৌমা, আজ আমরা দুই বেয়াই মিলে একসাথে বাজার করতে যাব। যাও তুমি ঘর থেকে বাজারে ব্যাগটা নিয়ে এসে দাও। চলেন বিয়াই, বাজার থেকে ঘুরে আসি। চলেন বিয়াই, আমারও বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। দুই বিয়াই বাজার থেকে একটু ঘুরে আসি। শরীফুল, 1 কেজি মাংস দে তো। লেও সুমিত চাচা, তোমার 210 টাকা হলো।
মামুন ভাই খুব বিপদ হয়ে গেল যে। কি বিপদ ভাই? আসলে ভাই আমি লুঙ্গির টায়ারে করে 500 টাকা নিয়ে আসছিলাম, কিন্তু এখন যার খুঁজে পাচ্ছিনি, কোথায় মনে হয় পড়ে গেছে। শালার বিয়াই, আমি সবই বুঝেছি। তোমার টাকা মাকা কিছু হারায়নি, তুমি খোল করছো। ভাইপো, তোর মাংস লিয়ার জন্য যে টাকাটা নিয়ে আসছিলাম সেই টাকাটা হারিয়ে গেছে। তা তোর এই মাংসটা আমি নিতে পারবো না, তুই এই মাংসটা ঘুরে লে। কি বলছো তুমি? তোমার কাছে টাকা নাই সেটা আগে বলবা তো। মুরগি টুরগি সব কাটা হয়ে গেল, আর এখন বলছো তুমি মাংস নিতে পারবো না? এখন এই মাংস ঘুরি দেবো বললেই লওয়া যায়? না না, এখন এই মাংস ঘুরি নিতে পারবো না। মামুন ভাই, তা এক কাজ করলে হয় না? এই মাংসের টাকাটা না হয় আপনি দিয়ে দেন, আমি বাড়ি গিয়ে আপনার টাকাটা না হয় নগদ নগদ দিয়ে দেবো। আরে বিয়াই, কয়েক বছর বাদ দিয়ে তোর বাড়িতে বেড়াতে এসেছি, আর তুই একদিন মাংস খাবি, তা আবার আমার পয়সায়? কি আর করবো, বিয়াই হয় কিছু বুঝতেও পারছি নি। ঠিক আছে বিয়াই। তা বিয়াই, রুমিতা তো বলছিল আপনি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসেন, তাহলে চলেন ইলিশ মাছটা কিনে নি, বাড়ি গিয়ে একবারে নগদ নগদ টাকাটা দিয়ে দেবো। কে বললো ভাই আমি ইলিশ খেতে ভালোবাসি? পোল্ট্রির মাংস খেতে আমার হেব্বি লাগে। চলেন ভাই, বাড়ি চলেন, অত টাকা খরচ করতে হবে না। তাছাড়া আপনি তো আমার বোন না, আমার দিতে দিল। আব্বা আব্বা, মোশাররফ শোনো একটু। কি হলো বৌমা, এইভাবে চিল্লাচ্ছ কেন? আর বলেন না আব্বা, আমি মাংস রান্না করছিলাম আর উপর থেকে একটা টিকটিকি পায়খানা করে দিয়েছে। এই মাংস তো আর খাওয়া যাবে না আব্বা। ও কিচ্ছু হবে না বৌমা, এক যজ্ঞের মাংস এইভাবে ফেলে দেওয়া যায়? কি বলিস মোশাররফ? হ্যাঁ আব্বা, এ ফেলার দরকার নাই। দেখেন আব্বা, আমি মোবাইলে দেখেছিলাম এই টিকটিকির বিষের কারণে বহুত মানুষ মারা গেছে, আর এই মাংস যদি আমরা এখন খাই তাহলে আমাদের কোনো বিপদ হতে পারে। তার থেকে এই মাংস ফেলে দেওয়াই ভালো। ওইসব মোবাইলের আজগবি কথা ছাড়ো তো, কিছু হবে না। দেখো, তোমরা যদি এই মাংস খেতে চাও তাহলে খেও, আমি আর আমার আব্বু কিন্তু এই মাংস খাবো না। ঠিক আছে, তোদের বাপ বেটিকে খেতে হবে না, তোরা তো ভদ্রলোক, তোদের টাকা পয়সা মেলা। আমাদের তো আর টাকা পয়সা নাই যে আমরা রোজ রোজ মাংস কিনে খাবো, তার থেকে আমরা বাপ বেটা এই মাংসই খেয়ে নিবো। দেখুন, ওনাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল। গোটা শরীরে একটা ইউরিক নামের অ্যাসিড, একটি বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়েছে। ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, না হলে আপনার স্বামীকে আপনার শ্বশুরকে বাঁচাতে পারবো না। তাড়াতাড়ি অপারেশন করার ব্যবস্থা করুন ডাক্তার বাবু, নালে আমি আর বাঁচবো না। হ্যাঁ ডাক্তার বাবু, তাড়াতাড়ি অপারেশন করার ব্যবস্থা করেন। অপারেশন যে করবো, আপনার 10 লাখ, আপনার ছেলের 10 লাখ, মোট 20 লক্ষ টাকা খরচ হবে। 10 লক্ষ 20 লক্ষ টাকা ডাক্তার বাবু? দেখুন, আপনার শ্বশুর 20 লক্ষ টাকা শোক সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। সরি।